হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা এসে গেছি সিমলা মানালির অন্তিম পর্ব নিয়ে। গত পর্বে আমরা দেখিয়েছিলাম কাসলকে বিদায় জানিয়ে আমাদের মানালি পৌঁছানোর গল্প, সাথে ছিল সোলাং ভ্যালির অভিজ্ঞতা। যারা যারা আগের পর্বগুলো দেখোনি তারা চ্যানেলে গিয়ে আমাদের সিমলা মানালির বাকি পর্বগুলো অবশ্যই দেখো। ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আজ আমাদের বাড়ি ফেরার পালা, তাই আর বিন্দুমাত্র দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ। পাহাড় ঘুরতে কারই না ভালো লাগে, আর যদি জায়গাটা হয় সিমলা মানালি তবে তো আর কিছু বলারই থাকে না। পাহাড়ের প্রতিটা মোড়ে লুকিয়ে থাকে নতুন গল্প, নতুন স্বপ্ন। আমাদের সিমলা মানালি গল্পের আজ শেষ দিন, এবার ফিরে যেতে হবে, কিন্তু হিমাচলের এই সৌন্দর্যে বারবার ফিরে আসতে হবে এই জায়গায়। আজ শুরুতেই তোমাদের যেটা দেখাবো সেটা হলো আমাদের মানালির হোটেল। আমাদের হোটেলটার নাম ছিল সাবা মানালি। ছিল লিফটের ব্যবস্থা। লিফট দিয়ে উঠে গিয়ে থার্ড ফ্লোরে আমাদের রুম নাম্বার ছিল 206। রুমগুলো ছিল যথেষ্টই বড়। ছিল একটা কিং সাইজের বেড, আর সাথে সাইড টেবিল, আর সুন্দর একটা ওয়াল আর্ট, সাথে ছিল একটা বিরাট বড় জানালা। রুমের মধ্যে একটা টিভি, একটা সোফা, একটা টেবিল, আর ছিল একটা আয়না। এছাড়াও রুমের মধ্যে জুতো রাখার জন্য ছিল এই সেলফ, আর তার সাথেই ছিল একটা সুন্দর কাবার্ড, যেখানে তোমরা তোমাদের জামা কাপড় রেখে দিতে পারবে। এই হোটেল রুমের যে বাথরুমটা ছিল সেটা ছিল খুবই পরিষ্কার। একটা বেসিন, 24x7 গরম জলের ব্যবস্থা, আর সাথে ওয়েস্টার্ন টয়লেট। যথেষ্ট পরিষ্কার ছিল এই হোটেল, আর হোটেলের স্টাফরা ছিল খুবই ভালো। যখন যে জিনিসটার প্রয়োজন হয়েছে তাদেরকে বলায় তারা সেই জিনিসটা অ্যারেঞ্জ করে দিয়েছে। তো তোমরা যদি মানালিতে আসো তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো এই হোটেল ও তার পরিষেবাকে। এরপর আজ আমরা হোটেল থেকে চটপট বেরিয়ে পড়ি। আজকে ঘুরে দেখার আছে কয়েকটা দর্শনীয় স্থান, তারপর রাতে আমাদের ট্রেন। হিড়িম্বা দেবী মন্দিরটি 1553 খ্রিস্টাব্দে মহারাজা বাহাদুর সিং দ্বারা নির্মিত হয়েছিল। মন্দিরটি একটি গুহার চারপাশে নির্মিত, যেখানে দেবী হিড়িম্বা ধ্যান করেছিলেন। হিড়িম্বা তার ভাই হিড়িম্বর সাথে এখানে থাকতেন বলে মনে করা হয়েছে। হিড়িম্বা এমন একজনকে বিয়ে করার প্রতিজ্ঞা করেছিলেন যে তার ভাই হিড়িম্বকে পরাজিত করবে। পাণ্ডবদের নির্বাসনের সময় যখন তারা মানালি পরিদর্শনে গিয়েছিলেন তখন পঞ্চপাণ্ডবের একজন ভীম হিড়িম্বকে পরাজিত করে। এরপর হিড়িম্বা ভীমকে বিয়ে করেন এবং তাদের পুত্র ঘটোৎকচের জন্ম হয়। এই ঘটোৎকচ মন্দিরও আমরা হিড়িম্বা দেবী মন্দির পরিদর্শন করার পর দেখে নেব। দেবদারু বন দ্বারা বেষ্টিত এই মন্দিরে হিড়িম্বা দেবী হিসাবে পূজিত হন। নবরাত্রির সময় যখন বাঙালিরা দুর্গাপুজো উদযাপন করে, এই সময় মানালির লোকেরা হিড়িম্বা দেবীর পুজো করে। প্রতি বছর বসন্তকালে হিড়িম্বা দেবীর মেলাও বসে। এটা হচ্ছে আমার আরেকটা পরিচয়, হ্যান্ডসাম। হ্যাঁ, আর হচ্ছে আমাদের টিম লিডার, খুব সুন্দর আমাদেরকে লিড করছে, খুব ভালো উনি। এই যে অভিরূপ ভট্টাচার্য, খুব ভালো, খুব 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 ভালো ছেলে। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো ছেলে। আচ্ছা, এটা হচ্ছে পায়েল ভট্টাচার্য, আমার সেকেন্ড মা। আমরা এখন হিড়িম্বা দেবী টেম্পেলে আছি। হিড়িম্বা দেবী টেম্পেলে রয়েছি। আর আমার যে ছোট মেয়ে, অলওয়েজ বিউটি কুইন,
আর উনি হচ্ছে একাচরা মাইন্ডের। উনি নিজের ছবি তোলেন, দেশ বিদেশ সব কিছু ছবি তোলেন, কিন্তু ওনার মায়ের ছবি উনি কখনো তুলতে চান না। তিনি হচ্ছেন সেই, কখনোই উনি ওনার মায়ের ছবি তুলবেন না। দেখুন, আপনারা দেখে রাখুন, আমার সেই মেয়ে, এই যে আমার সেই মেয়ে মায়ের ছবি তোলেন। ওই দেখেছেন লজ্জায় মুখ ঘুরে চলে যাচ্ছে। এটা হচ্ছে আমার মানা, আমার মানা। হ্যাপি নিউ ইয়ার মানা, হ্যাপি নিউ ইয়ার। এটা আমার মানা। আর ওই হচ্ছে আমাদের বোন, ওই বসে রয়েছে। ওর নামটা বড্ড বয়স্ক, কিন্তু বা মেয়েটা বাচ্চা। আর এইটা হচ্ছে একটা কচি বাচ্চা, নেদা বাচ্চা রয়েছে। এই যে বেচারার পরীক্ষা বলে আমাদের সঙ্গে যেতে পারছে না। হাই ফাই ব্যাপার হচ্ছে, প্লেনে চলে যাবে আমাদেরকে ছেড়ে আজকে বছরের প্রথম দিন। যাকে আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি আমার দিয়ে দিচ্ছি, হ্যান্ড ওভার করে দিচ্ছি। আমার তো জানাই ছিল না আমার শাশুড়ি মা এত সুন্দর ব্লগ করতে পারেন। যাই হোক, এরপরে যেমন আপনাদের বলেছিলাম, হিড়িম্বা দেবী টেম্পল পরিদর্শন করার পর আমরা দেখতে চলে আসি ঘটোৎকচ মন্দির। হিড়িম্বা দেবী মন্দিরের ঠিক বিপরীতেই আছে এই ঘটোৎকচ মন্দির। হিড়িম্বা টেম্পল আর ঘটোৎকচ মন্দির দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল বশিষ্ঠ টেম্পল। পাহাড়ে যে একবার মন হারায়, সে বারবার ফিরে আসতে চায় এই সৌন্দর্যের কোলে। আর এই পাহাড়ের কোলে হারিয়ে যাওয়ার মধ্যে যে প্রশান্তি, তা হাজারো মানুষের কোলাহলে খুঁজে পাওয়া যায় না। দেখতে দেখতে আমরা এসে পৌঁছাই বশিষ্ঠ টেম্পলে। অনুমান করা হয় এই মন্দিরটি প্রায় 4000 বছরের পুরনো। এই মন্দিরে যেটা আপনাদের বিশেষভাবে চোখে লাগবে সেটা হলো এখানে কাঠের ওপরে বিভিন্ন নকশার, এখানে খুব সুন্দর সুন্দর জটিল নকশা কাঠের ওপরে খোদাই করে তৈরি করা হয়। আর এই শিল্পটাকে বলা হয় কাঠকুনি। আর এই কাঠকুনি হলো একটি প্রাচীন আদিবাসী কৌশল। এখানে বশিষ্ঠ মুনির মন্দিরের পাশাপাশি রয়েছে শ্রীরামচন্দ্রের একটি অদ্ভুত মন্দির। এছাড়াও এখানে রয়েছে একটা উষ্ণ স্পর্শবন। যারা যারা মণিকরণের উষ্ণ স্পর্শবনে স্নান করতে পারেননি, তারা একদমই হতাশ হবেন না। আপনারা এই বশিষ্ঠ টেম্পলে এসে সেই আশা পূরণ করতে পারেন। এখানেও ছেলে ও মেয়েদের জন্য আলাদা আলাদা স্নানের জায়গা রয়েছে। বশিষ্ঠ টেম্পল ঘুরে আসার পর আমাদের আজকের তৃতীয় দর্শনীয় স্থান ছিল এই বৌদ্ধ মনেস্ট্রি। এই বৌদ্ধ মনেস্ট্রিটি মানালির ম্যালের একদম পাশেই অবস্থিত। এটি একটি প্যাগোডা স্টাইলের বৌদ্ধ মন্দির। এই মন্দিরের মধ্যে রয়েছে 4.5 ফুট উচ্চতার একটি ভগবান বুদ্ধের মূর্তি। এছাড়াও এই মন্দিরের দেওয়ালে ও ছাদে রয়েছে গৌতম বুদ্ধের বিভিন্ন নীতি ও জীবনের ঘটনাবলী, যা চিত্রিত করা আছে
প্রাণবন্ত দেওয়াল চিত্রের মাধ্যমে। এই বৌদ্ধ মনেস্ট্রির ভিতরে ফটো ও ভিডিওগ্রাফির জন্য এই মনেস্ট্রির কর্তৃপক্ষকে 20 টাকা করে দিতে হবে, আর সেই 20 টাকার বিনিময়ে আপনি তাদের কাছ থেকে অনুমতি পেয়ে যাবেন ভিতরের ফটো ও ভিডিওগ্রাফির। বৌদ্ধ মনেস্ট্রি ঘুরে দেখে আসার পর রাস্তার ঠিক উল্টো দিকেই ছিল বনবিহার। আমাদের হাতে পর্যাপ্ত সময় না থাকায় আমরা এই বনবিহারের মধ্যে ঢুকিনি। এই বনবিহারটা আসলে একটা পার্ক, আর এই পার্কের প্রধান আকর্ষণ হলো বনের মাঝখানে অবস্থিত একটি সুন্দর কৃত্রিম হ্রদ। আপনারা চাইলে এখানে বোটিংও করতে পারেন। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমরা আজ মানালিকে বিদায় জানিয়ে চলে যাব চণ্ডীগড় স্টেশনে, আর সেখান থেকেই ট্রেন ধরে আমরা পৌঁছে যাব হাওড়া। কিছু দূর আসার পর রাস্তার ধারে এই ধাবাটার পাশে আমরা দাঁড়াই একটু ব্রেকফাস্ট করার জন্যে, আর চটপট ব্রেকফাস্ট করে আমরা এই ধাবা ছেড়ে এগিয়ে যাই চণ্ডীগড়ের উদ্দেশ্যে। সকাল গড়িয়ে কখন দুপুর হয়ে যায় তার খেয়াল থাকে না, আর আমরা এসে পৌঁছাই এই দেবভূমি ফুড জাংশনে। এখানে এসে আমরা আমাদের লাঞ্চটা সেরে ফেলি, আর ঝটপট লাঞ্চ করে আমরা আবারও রওনা দিই আমাদের আজকের গন্তব্য চণ্ডীগড়ের উদ্দেশ্যে। বোনের পরীক্ষা থাকায় বোনকে চলে যেতে হবে তাড়াতাড়ি,
তাই বাবা আর বোনকে এয়ারপোর্টে ড্রপ করে আমরা এরপর রওনা দিই আমাদের স্টেশনের উদ্দেশ্যে। একটু আগে আমরা পৌঁছালাম চণ্ডীগড় রেলওয়ে স্টেশনে। এখান থেকেই আমরা ট্রেনে উঠবো আজকে 12312 নেতাজি এক্সপ্রেস কলকা হাওড়া। এখানেই আমাদের আজকে রাত্রে আসার পর রাত 12:28 ট্রেনটা আসবে। ট্রেনটা হয়তো 1 ঘন্টার জন্য দাঁড়াবে, 1:25 আবার ট্রেনটা ছেড়ে দেবে। এবার রাত হয়ে গেছে, খাওয়ার জন্যই বাইরে আসা। কিছু খাবার দাবারের ব্যবস্থা করা হলো, এইবার সেই খাবার নিয়েই যাওয়া হচ্ছে। আগে গিয়ে লাগেজটাকে রেখে আসা হয়েছে। 2 নম্বর প্ল্যাটফর্মে এই নেতাজি এক্সপ্রেস আসে। হয়তো আজকে আর বেশি কিছু হবে না, সবাই টায়ার্ড। সেই সকাল থেকে হোটেল চেক আউট করে তারপর থেকে যাওয়া হচ্ছে গাড়িতে করে। সেই প্রথমে বোন আর বাবাকে এয়ারপোর্টে ড্রপ করে তারপরে বাকিদেরকে নিয়ে আসা হচ্ছে এই চণ্ডীগড় স্টেশনে। ওই জন্য সকলেই খুব টায়ার্ড। হয়তো রাত্রিকে খাওয়া দাওয়া করে ট্রেন আসলে ট্রেনে উঠে রাত্রে সবাই শুয়ে পড়বে। বোর্ডে এখানেই একটা বোর্ড আছে, বোর্ডে দিয়েছে নেতাজি এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে। দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, হাওড়া নেতাজি এক্সপ্রেস 12:28 অ্যারাইভাল 2 নম্বর প্ল্যাটফর্মে। গতকাল রাত্রে আমরা খাবার খেয়ে ট্রেন এসে পড়ায় আমরা ট্রেনে উঠে পড়ি। আজ যখন সকালে ঘুম ভাঙলো তখন আমরা আলিগড় স্টেশন। এরপর যথারীতি ফ্রেশ হয়ে আমরা ট্রেন থেকে অর্ডার করেছিলাম ইডলি আর পুরি সবজি। এরপর ট্রেন চলতে থাকে তার নিজের গতিতে। সকাল থেকে হয়ে যায় দুপুর, আবার দুপুর গড়িয়ে কখন রাত হয়ে যায়। আমরা রাত 9টায় এসে পৌঁছাই মুঘলসরাই স্টেশনে। আমরা আমাদের ডিনার করতে করতে উপভোগ করি একটা সুন্দর গানের লড়াইয়ের। আপনারাও শুনুন। চলে যাই যদি যেন হয় নদী সাগরে হারিয়ে যাব, না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় দেব। চলে যাই যদি যেন হয় নদী সাগরে হারিয়ে যাব। বক 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 বকুম বকুম পায়রা তোদের রকম সকম দেখে, মুক্তি ভেজে হাসছে ভোরের আকাশটা দূর থেকে, দূরে থেকে। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মালার বাতাস, আমি বলি আমার দীর্ঘশ্বাস। समुंदर पार में तेरे पीछे पीछे आ गई, मैं तेरे पीछे पीछे आ गई। सुनी मेरी जान, मेरी जान तेरे कदमों के नीचे आ गई। समुंदर पार में तेरे पीछे पीछे आ गई, मैं तेरे पीछे पीछे आ गई। ये मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना। आता है मुझको प्यार में जल जाना, मुश्किल है प्यारे जरा बच के जाना। ये मेरा दिल प्यार का दीवाना। হয়তো আমাকে কারো মনে নেই, আমি তো ছিলাম এই গ্রামেতে, এই মাটিতে জন্ম আমার, তাই তো ফিরে
এলাম আবার। অনেকে চেনা অনেকে জানা, অনেকে চেনা অনেকে জানা তোমাদের কাছেতে, হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গানেতে। এই সুন্দর গানের লড়াইটা শোনার পর আমরা রাত্রেবেলা ঘুমিয়ে পড়ি, আর যখন সকালে ঘুম ভাঙে তখন আমরা বর্ধমান স্টেশন। ট্রেন কিছু সময়ের মধ্যেই আমাদেরকে নামিয়ে দেয় হাওড়া স্টেশনে, আর এরপর হাওড়া থেকে আমরা একটা ক্যাব বুক করে যেতে শুরু করি শিয়ালদার উদ্দেশ্যে। সেখান থেকেই আমাদের বাড়ি ফেরার ট্রেন। আমি অভিরূপ ভট্টাচার্য, আপনারা দেখছিলেন দ্য পকেট ট্রাভেলার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যে কোনো ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন চলে যায় সরাসরি আপনাদের কাছে। আমরা ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায়, আর তার ভিডিও করে দিচ্ছি এই চ্যানেলে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো সফরে অন্য কোনো জায়গায়। টিল দেন ভালো থাকবেন, ভালো ঘুরবেন, ভালোবাসায় থাকবেন।